সাভারের চামড়া শিল্পনগরী থেকে চামড়া সংগ্রহের কার্যক্রম জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। যাচ্ছি তার কাছে। শফি, চামড়া সংগ্রহের কি অবস্থা, যারা কিনছেন কি বলছেন, আর যারা বিক্রি করছেন তারাই বা কি বলছেন, এবং একই সাথে সংরক্ষণের বিষয়টিও জানাবেন। সাভারের চামড়া শিল্পনগরে কিন্তু ঈদের দিন মানে গতকাল বিকেল থেকে আমরা দেখছি যে চামড়াগুলো ঢুকতে শুরু করেছে। এই মুহূর্তে তারা আসলে যে পশু কোরবানির পর কাঁচা চামড়াটি রয়েছে, লবণ ছাড়া যে চামড়াটি, সেই চামড়াটি তারা সংগ্রহ করছেন এবং চামড়াগুলি তারা সংগ্রহ করছেন। দেখা যায় বিভিন্ন সময় গত ঈদে বা অন্যান্য সময়ে তারা যেসব মাদ্রাসা বা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তাদের কিছু চুক্তি থাকে, তাদের জানা পরিচিত থাকে, সেই সব অংশ থেকেই কিন্তু তারা মূলত চামড়াগুলি সংগ্রহ করে নিয়ে আসছেন ট্যানারিতে, এবং ট্যানারিতে আনার পরে এখানে তারা সেই চামড়াগুলোকে লবণ দিয়ে থরে থরে সাজিয়ে সংরক্ষণ করছেন। এইভাবে প্রায় 1 থেকে 1.5 মাস এই চামড়াগুলো সংরক্ষিত থাকে এবং এই লবণ মেশানোর কার্যক্রমটি কিন্তু এখনো চলমান রয়েছে। আপনারা জানেন যে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ঈদের দিন বিকেলেও অনেকে কোরবানি করেন এবং ঈদের দ্বিতীয় দিনেও অনেক জায়গায় কোরবানি হয়ে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আজকে ঈদের দ্বিতীয় দিনেও বেশ কিছু কাঁচা চামড়া আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই ট্যানারিগুলোতে ঢুকছে, এবং ট্যানারি মালিকরা, আমরা কথা বলেছি তাদের সাথে, ট্যানারি মালিক পক্ষ সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে চামড়া কেনাবেচার ক্ষেত্রে এখন পর্যন্ত তাদের কাছে কোনো ধরনের অভিযোগ আসেনি। সরকার নির্ধারিত দরেই তারা চামড়াগুলো কিনছেন। যদিও সরকার যেই দর বেঁধে দিয়েছেন লবণ যুক্ত চামড়ার, তারা সেখান থেকে 300 বা 400 টাকা লবণ মেশানোর যে খরচ, সেটি বাদ দিয়ে কাঁচা চামড়াগুলো এই মুহূর্তে সংগ্রহ করছেন, এবং আগামী 2-1 দিনের মধ্যেই কিন্তু লবণযুক্ত চামড়াগুলি আসতে শুরু করবে। তখন থেকে কিন্তু তারা আবার সরকার নির্ধারিত যে লবণযুক্ত চামড়ার দাম রয়েছে, সেই দামেই তারা কিনবেন বলে জানিয়েছেন মালিক পক্ষ। আরেকটি বিষয় জানিয়ে রাখি, মালিক পক্ষ কিন্তু বলছেন যে চামড়ার গুণগত মান যদি ঠিক না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু চামড়ার দাম কমে যাবে। এই জন্য তারা বরাবরই পরামর্শ দিয়ে আসছেন কোরবানির 4 থেকে 5 ঘন্টার মধ্যেই লবণ মাখানো হয়, সেক্ষেত্রে লবণটি, চামড়াটি ঠিক থাকবে এবং চামড়ার ন্যায্য মূল্যই পাবেন চামড়া বিক্রেতারা। তো সাভার থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে শফি।